মূল্য অনুযায়ী যাকাত এর হিসাব ধরা হবে। আর যদি কখনো স্বর্ণের দাম বেড়ে যায়, যেমন বর্তমানে এখন চলছে, তখন রূপার যে মূল্য আছে এই অনুযায়ী যাকাতের মান নির্ধারণ হবে। অর্থাৎ সবচেয়ে কম যেটার মূল্য হবে ওই অনুযায়ী নির্ধারণ হবে, যাতে করে ধনী ব্যক্তিরা যাকাত প্রদানের মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করতে পারে, সওয়াবের ভাগীদার হতে পারে। আর দরিদ্র যারা আছে তারা অধিক পরিমাণ সম্পদ পেয়ে নিজের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে দিনের উপর চলতে পারে। এখন একজন ব্যক্তি তার সম্পদ যদি 52.5 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ হয়, তাহলে কি সাথে সাথেই তার উপরে যাকাত ফরজ হয়? যাকাত তখন তার উপরে ফরজ হয়ে যায়, কিন্তু আদায় করা ফরজ হয় না। আদায় করা ফরজ হয় হচ্ছে 1 বছর পরে। এটা যাকাতের সামগ্রিক কিছু কথা বললাম। আরেকটা কথা, আপনার গচ্ছিত মানে আপনার ব্যবসায়িক কোনো সম্পদ নয়, গচ্ছিত 1 নম্বরে গচ্ছিত সম্পদের ভিতরে যাকাত আসবে টাকা, 2 নম্বরে স্বর্ণ, 3 নম্বরে রূপা। আর ব্যবসায়িক পণ্য যে কোনো কিছু যদি 52.5 তোলা পরিমাণ স্বর্ণের মূল্যে পৌঁছে যায়, রূপার মূল্যে পৌঁছে যায়, তাহলে সেটার উপর যাকাত আসবে। সেটা যেই হোক না কেন, মুদি দোকানদার হোক, স্বর্ণের দোকানদার হোক, রূপার দোকানদার হোক, গ্যাসের দোকানদার হোক, কারেন্টের দোকানদার হোক, ইলেকট্রিক্যাল পণ্যের দোকানদার হোক, যে কোনো দোকানদারের দোকানের সম্পদের পরিমাণ, মূল সম্পদের পরিমাণ, ব্যবসায়িক দ্রব্যের পরিমাণ যদি 52.5 তোলা রূপার সমমূল্যের হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। আর সঞ্চিত সম্পদ, জমিয়ে রাখা সম্পদের পরিমাণ, এখান থেকে যদি 3টা জিনিস, একটা হচ্ছে টাকা, আরেকটা হচ্ছে স্বর্ণ, আরেকটা হচ্ছে রূপা, এটা যদি 52.5 তোলা রূপার পরিমাণের মূল্যের হয়, তাহলে তার উপর যাকাত আসবে। মূল্যের পরিমাণ হতে হবে। আর গবাদি পশু, সেক্ষেত্রে যাকাতের আবার ভিন্ন মাসআলা। তো বাংলাদেশে যেহেতু এই পরিমাণ গবাদি পশু নেই মানুষের, যেটাকে যাকাতের পরিমাণ হয়ে যায়, এই জন্য এটা আর উল্লেখ করছি না। সঞ্চিত সম্পদ এবং ব্যবসায়িক পণ্যের কথা বললাম যাকাতের বিষয়। এখন যাকাত না দিলে কি হবে? যাকাত তো আপনি আপনার একটা হচ্ছে ফরজ বিধান পালন করার জন্য যাকাত দিবেন, আরেকটা হচ্ছে ইসলামের 3য় স্তম্ভ হিসাবে দ্বীনকে প্রতিষ্ঠা রাখার জন্য, নিজের ঈমানকে মজবুত রাখার জন্য আপনি যাকাত দিবেন। 3য় কথা, সমাজের দুস্থ, গরিব, অসহায় এই ব্যক্তিগুলিকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য আপনি যাকাত দিবেন। 4র্থ কথা হচ্ছে, যে সমস্ত জায়গায় ইকামাতুদ্দিন হয়, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি বা বস্তুর দ্বারা দ্বীন প্রতিষ্ঠা হয়, যেমন মাদ্রাসা বস্তু, এরপরে বিভিন্ন দারুল আইতাম এতিমখানাগুলো, এগুলো বস্তু, এই সমস্ত জায়গায় আপনি যাকাত দিবেন। ব্যক্তি, সমাজের অসহায় ব্যক্তি, নামাজি ব্যক্তি, মিসকিন ব্যক্তি, সে নামাজ পড়ে, বাচ্চা বাচ্চা এতিমরা আছে বিভিন্ন জায়গায়, এরা ইসলামের ভবিষ্যতের সম্পদ, মাদ্রাসার ছাত্ররা আছে, এরা বড় বড় আলেম হয়ে দ্বীনকে সমাজে প্রতিষ্ঠিত করবেন, আপনার আমার চেয়ে অনেক বেশি দিনের জন্য ভূমিকা রাখবেন। এই যে এই সমস্ত সন্তানগুলিকে, ইসলামের ব্যক্তিগুলিকে টিকিয়ে রাখার জন্য আপনি যাকাতের সম্পদকে ব্যয় করবেন। এটা তো গেল। এখন আপনি যদি না দেন, তাহলে আপনার কি হবে? এটার ক্ষেত্রে বুখারী শরীফের একটি হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন, من آتاه الله مالا فلم يؤدي زكاته। একদম স্পষ্ট যাকাতের শব্দ উল্লেখ করা হয়েছে। কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সম্পদ দান করেন আর সে সেখান থেকে যাকাত না দেয়, মুসতিদা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। এখানে যাকাতের যে কোনো সম্পদকে উল্লেখ করা হয়েছে, গবাদি পশু হোক, ফসল হোক, ব্যবসায়িক পণ্য হোক, স্বর্ণ হোক, রূপা হোক, টাকা পয়সা হোক, যেটাই আপনার উপর যাকাত হবে আপনি দিবেন না। কিয়ামতের দিন আপনার এই সম্পদটাকে বিশাল ভয়ঙ্কর এক সাপের রূপ দেওয়া হবে।
কিয়ামতের দিন। লাহু যাবিবাতান, এই সাপটা আকৃতি হবে ভয়ঙ্কর, তার মাথাটা হবে তৈলাক্ত, দেখতে আরো ভয়ঙ্কর লাগবে, তার চোখ হবে কালো রেখা পূর্ণ। এরপরে ওই ব্যক্তির গলার ভিতরে সেটাকে বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। ফায়াখুযুহু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিক্কাইহি, ওই সাপটা তার গলায় পেঁচিয়ে তার মুখের উপরে এই দুই চোয়াল আছে না, এখানে কামড়ে ধরবে। কামড়ে ধরবে আর বলবে আনা মালুকা আনা কানজু, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার মা। এজন্য যাকাতকে প্রদান করতে হবে। কোরআনে কারীমের ভিতরে যাকাত না দেওয়ার শাস্তির কথা বলা হয়েছে, সামগ্রিক সম্পদ গচ্ছিত রাখা না দেওয়ার শাস্তির কথা বলা হয়েছে। 10 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা, 34 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ এবং 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যে সমস্ত মানুষ স্বর্ণরৌপ্য এগুলোকে গচ্ছিত রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এই সম্পদগুলিকে আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি ওই লোকগুলিকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলে দিন। রব্বুল আলামিন এই কথা বলে ক্ষান্ত হননি। পরবর্তী আয়াত অর্থাৎ 35 নম্বর আয়াতে আরো বলেন কিভাবে শাস্তি দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন সঞ্চিত সম্পদগুলিকে, বিশেষ করে স্বর্ণ রূপাকে, ইউহমা আলাইহা প্রচন্ড তাপের ভিতরে, ফি নারি জাহান্নাম জাহান্নামের আগুনের ভিতরে প্রজ্বলিত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই প্রচন্ড উত্তাপিত রৌপ্য ও স্বর্ণের পাতগুলিকে দিয়ে তাদের কপালের উপরে দাগ দেওয়া হবে। চিন্তা করেছেন কখনো একটা গরম লোহা দিয়ে যদি আপনার কপালে কেউ ঠেসে ধরে? ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার সঞ্চিত সম্পদগুলিকে এক নম্বরে তার কপালের ভিতরে দাগ দেওয়া হবে, যাতে মানুষ ভালো করে বুঝতে পারে এই লোকটা যাকাত দিত না। ওয়া জুনুবুহুম, তার পার্শ্ব দেশে, এই যে হাতের যে পাশ, এখানে ঠেসে দেওয়া হবে, সেক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, এবং তাদের পৃষ্ঠদেশে, পিঠের ভিতরে ছেক দেওয়া হবে। হাযা মা কানাতুম লিআনফুসিকুম, এরকম শাস্তি দেওয়া হতে থাকবে। আর বলতে থাকবে, কারা বলবেন? ফেরেশতারা। হাযা মা কানাতুম লিআনফুসিকুম, এটা হচ্ছে তোমাদের সম্পদ, যে সম্পদগুলি নিজেদের জন্য তোমরা গচ্ছিত রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিসুন, এখন এই গচ্ছিত সম্পদের যে মজাগুলো উপভোগ করার কথা ছিল, পৃথিবীতে ক্ষণস্থায়ী তো কিছু মজা উপভোগ করেছো, কিন্তু আখিরাতে এখন চিরস্থায়ী মজা উপভোগ করো। যদি যাকাত না দেওয়া হয়, এই শাস্তি আপনাকে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক জায়গায় বলা হয়েছে, হাদিসে বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত যারা দিবে না তাদের ব্যাপারে কথা বলেছেন। আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যারা আল্লাহ তাআলার প্রদানকৃত সম্পদের ভিতরে কৃপণতা করে, সম্পদকে দান করে না। লা ইয়াহসাবান্না, কিছুতেই যেন তারা এই কথা মনে না করে, হুয়া খায়রুল লাহুম, এই গচ্ছিত সম্পদের ভিতরে কৃপণতা করা, আল্লাহর রাস্তায় দান না করা, এটা তাদের জন্য কল্যাণকর, এটা যেন কিছুতেই তারা না মনে করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সম্পদগুলিকে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে উত্তপ্ত করে কৃপণতার কারণে।
সম্পদ দান করবেন আল্লাহর রাস্তায়। যাকাত যাদের ফরজ হয়েছে তারা যাকাত দিবে, নফল সদকাও দিতে হবে, না হলে এই শাস্তিগুলো পাবেন। আরেকটা জায়গায় বলছি, পবিত্র কোরআনে 30 নম্বর পারা 22 নম্বর পৃষ্ঠা সূরাতুল হুতামা। এটা কেন বলছি, এই জায়গাটা অনেক জায়গা আছে যাকাত না দেওয়ার শাস্তি, সম্পদ খরচ না করার শাস্তি, কিন্তু এটা কেন বলছি, কারণ এই সূরাটা সবাই কম বেশি জানেন। যখন তেলাওয়াত করবেন যেন ভয় আসে ভিতরে, আল্লাহর ভয়, যে আমার দেওয়া আল্লাহর সম্পদগুলিকে আমি কিভাবে খরচ করছি, আল্লাহর রাস্তায় দিচ্ছি কিনা। 22 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হুতামা 1 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের কষ্ট থেকে বোধ করে এবং সম্মুখভাগে তাকে ধাক্কা দেয়। এটা হচ্ছে শুরু, একটা খারাপ মানুষের, দুশ্চরিত্রের মানুষের খারাপ চরিত্রের শুরু হচ্ছে এখান থেকে। আল্লাহ তাআলা বলতেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে মানুষের পিছনে গীবত করে। চিন্তা করতে পেরেছেন, আল্লাহ নিজেই বলতেছেন ধ্বংস হোক। লিকুল্লি হুমাযা আর লুমাযা, যে মানুষের কষ্ট থেকে গীবত করে, মানুষের দোষ বলে বেড়ায়। সে মনে করে আমি তো একটা ভালো কাজ করছি, আর একজনকে সতর্ক করছি না, আপনার জন্য ধ্বংস অপেক্ষা করছে, দেখতে হোক এরপরে টের পাবেন। লুমাযা দ্বিতীয় পর্যায়ের ব্যক্তি তারা যারা মানুষকে সম্মুখভাগে ধাক্কা দেয়, মানে কষ্ট দেয়, জনসমক্ষে মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষকে কটু বাক্য বলে, মানুষের গায়ে হাত তোলে। এরপরে 2 নাম্বার 3 নাম্বার খারাপ চরিত্র আল্লাহ তাআলা শুরু করেছেন এই কৃপণতা থেকে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, ধ্বংস হোক ওই ব্যক্তির যে ব্যক্তি অতি লোভের কারণে সম্পদ গচ্ছিত রেখে দেয়, জমা করে, ব্যাংকে রাখে, মাটির নিচে লুকিয়ে রাখে, পকেটে রাখে, বালিশের নিচে রাখে, বিভিন্ন জায়গায় রাখে, জমি কিনে, ঘর কিনে, বাড়ি কিনে প্রয়োজনের অতিরিক্ত, কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না। জামা মালা 3 নাম্বার নিকৃষ্ট স্বভাব, সে প্রয়োজনের অতিরিক্ত লোভের আতিশয্যে সম্পদকে জমা করে। ওয়া আদ্দাদা 4 নাম্বার নিকৃষ্ট গুণ, সে সম্পদকে জমা করতে থাকে আর গণনা করতে থাকে, আমার কালকে ছিল 100 টাকা, আজকে কি 200 টাকা হয়েছে কিনা, পরশুদিন আমি জমি কিনেছি 1 কাঠা, আজকে কি আরো 1 কাঠা কিনতে পারলাম কিনা, 5 শতাংশ জমি কিনেছি আর 5 শতাংশ কিনতে পেরেছে কিনা, বাড়ি 2 তলা হয়েছে 4 তলা হয়েছে কিনা, এটা সে গুনতে থাকে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। এরপরে কি করে, অহংকার প্রদর্শন করে, দাম্ভিকতা প্রদর্শন করতে থাকে, আর মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে ব্যক্তি সম্পদ জমা করলো আর প্রতিনিয়ত সে গণনা করতে থাকলো আর মনে করতে থাকলো যে এই সম্পদ তার কাছে চিরকাল থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত থাকবে, এরপরে ওইটা থাকতে থাকবে। এই ধারণা যে করে তার জন্য ধ্বংস। অর্থাৎ সম্পদ তো আমি আপনার মৃত্যু পর্যন্ত থাকতে পারে, এরপর যখন মৃত্যু পরবর্তী জীবন শুরু হবে আপনার আমার এই সম্পদ আমার কোনো কাজে আসবে না। বরং কোরআনে কারীমে বলা হয়েছে, যদি এই দুনিয়া সম্পর্কে, এই দুনিয়া পরিমাণ সম্পদ কারো হতো, বিলকুল আও ইযহাবা ওয়ালা ইফতাদা বি, যদি কোনো ব্যক্তির কিয়ামতের দিন দুনিয়া পর্যন্ত সোনা রূপা দিয়ে ভরা সম্পদ থাকতো, এরপরে আরো বেশি থাকতো, সেগুলোর মাধ্যমেও যদি সে মুক্তি পেত জাহান্নাম থেকে, তাহলে সেগুলোকেও সে জাহান্নামের বিনিময়ে আল্লাহর রাস্তায় দিয়ে দিত। কিন্তু তার কাছে এ ধরনের কোনো সম্পদই থাকবে না। অর্থাৎ বোঝা গেল কিয়ামতের দিন আপনার আমার গচ্ছিত সম্পদের কোনো মূল্য থাকবে না। সুবহানাল্লাহ, কোনো মূল্য থাকবে না। আল্লাহ তাআলা এটা বলতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করছে তার এই সম্পদগুলো তার কাছে চিরকাল থাকবে না, মৃত্যু পর্যন্ত হয়তো থাকবে, এরপরে আর থাকবে না। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আরে এই ব্যক্তিকে এমন এক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, যেই জাহান্নামে নিক্ষিপ্ত করার সাথে সাথে তার হাড্ডি গোশত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা
হে নবী, সর্বশ্রেষ্ঠ আপনি কি জানেন আউলিয়া আমার বান্দার হযরত জন্য শাহ বাবা প্রস্তুতকৃত এই কঠিন জাহান্নাম, যেই জাহান্নামগুলো তৈরি করা হয়েছে, যে জাহান্নামটা তৈরি করা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, সম্পদকে জমা রাখে, ওই ব্যক্তিদের জন্য ওই জাহান্নামটা কি, হুতামা নামক জাহান্নাম কি জানেন? আল্লাযী তাত্তালিউ নারুন